আপনারা জানেন যে আমার সঙ্গে সোহেল রানাও কিন্তু নির্বাহী পরিষদের একজন আমার এখানে এই পরিষদের সদস্য হিসাবে উনি ছিলেন। আমরা যেটা চাই সেটা হচ্ছে যে এই এফডিসিতে যে কর্মকাণ্ডগুলো হবে সেই কর্মকাণ্ডগুলো হবে হলো পর্দা সিনেমা তৈরি। এখানে নেতা থাকবে, আগেও ছিল, এখন থাকবে, ভবিষ্যৎ থাকবে, কিন্তু সেই নেতাদেরকে দায়িত্বশীল হতে হবে। সেই নেতাদেরকে চলচ্চিত্র শিল্পে যেন সমস্যার সমাধান করা যায় সেই গল্পে আজকে আপনাদের কাছে আমি আহ্বান জানাবো, আপনারা যেন সাংবাদিক, আপনারা অনেক দায়িত্বশীল অবস্থান আপনাদের, আপনারাও আমি মনে করি যে আমার সঙ্গে কিংবা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন যেন আমরা এই চলচ্চিত্র শিল্পটাকে আবার পুনর্জীবিত করতে পারি। এখানে দেখেন এফডিসি আছে, ফ্লোর আছে, লজিস্টিক আছে, আমাদের ফিল্ম সিটি তৈরি করার জন্য জায়গা আছে। কত দুঃখজনক ঘটনা যে 3 নম্বর 4 নম্বর ফ্লোরটা ভেঙে, এডিটিং এর ভেঙে ওখানে একটা মনে করে ইটের কংক্রিটের একটা মানে একটা কংক্রিটের একটা মানে ইয়ে তৈরি করা হচ্ছে। সেই জায়গাটাতে আজকে একটা ইয়াং জেনারেশন, আপনারা যারা বর্তমান প্রজন্মে, আজকে চলচ্চিত্র অ্যানালগ সিস্টেমে নেই, এটা ডিজিটাল সিস্টেমে চলে গেছে। এখানে সুশিক্ষিত যে সমস্ত আইটি সেক্টরের ছেলে মেয়ে তাদেরকে লাগবে। আজকে আপনারা যে সমস্ত ক্যামেরা নিয়ে, আমরা যখন শুরু করেছিলাম তখন যে সমস্ত ক্যামেরা ছিল না, একটা খালি বিটিভি ক্যামেরা, মোবাইল তো কোনো কোশ্চেনই নাই, প্রিন্ট মিডিয়া ছিল। তো সেই সমস্ত জায়গা থেকে আমরা যখন এই প্রযুক্তির সুযোগ সুবিধাগুলো পেয়েছি, আমি মনে করি আপনারা সবাই মিলে, আমরা সবাই মিলে যদি চলচ্চিত্রের জন্য, আজকে আমাদের ডিরেক্টর নাই, রিপোর্টের, আমাদের আর্টিস্ট নাই, আমাদের ক্যারেক্টার আর্টিস্ট নাই, আমাদের মিউজিক ডাইরেক্টর নাই, আমাদের স্ক্রিপ্ট রাইটার নাই, নাই 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 খালি ক্যামেরা হলে হবে না, খালি আপনি যে যন্ত্রপাতি কিনে আনলে হবে। মেধা এবং মেধাবীদেরকে বিকাশ ঘটানোর জন্য এই এফডিসিটাকে তৈরি করেছিলেন। এখানে মেধা যারা চলচ্চিত্র নির্মাণের সঙ্গে সম্পৃক্ত হবে, যারা লিখতে পারবে, যারা অভিনয় করতে পারবে, যারা গান বাজনা করতে, আপনি দেখেন এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি যেটা বলি যে ইটস হাব অফ কালচার। আপনি গান করবেন, যে গান করে তার ইচ্ছা থাকে আমি একটা সিনেমার গান দেব, যে মিউজিক ডাইরেকশন থাকে আমি